আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলেই কেমন আছেন? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, আজ আমি ভীষণ লোভনীয় একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটার নাম হচ্ছে আচারি গরুর মাংস দিয়ে খিচুড়ি। আচারের গরুর মাংস দিয়ে এই ভুনা খিচুড়িটা খুব সহজ পদ্ধতিতে আমি কিভাবে তৈরি করি সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সকলেই সঙ্গে থাকবেন এবং আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহিত করবেন। বন্ধুরা, আমি এই আচারি বিফ ভুনা খিচুড়িটা মিক্স ভুনা খিচুড়িটা তৈরি করার জন্য এখানে আমি 4 কাপ পরিমাণ সুগন্ধি পোলাওর চাল নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো চাল দিয়ে খিচুড়িটা তৈরি করতে পারেন। সাথে আমি মুগ ডাল দিয়ে দিব হাফ কাপ, মশারির ডাল হাফ কাপের থেকে একটু বেশি মশারির ডাল দিয়ে দিব। এখন আমি চালটাকে একসাথে খুব ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা, আপনারা চাইলে মুগ ডাল এবং মশারির ডালটাকে একটু ভেজে নিতে পারেন, তবে তার আর কোনো প্রয়োজন হবে না, যেহেতু এখানে আমি একটু মিক্স খিচুড়ি তৈরি করছি, যার কারণে ডালটাকে আমি আর ভেজে নিইনি। তো বন্ধুরা, আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চালটাকে খুব ভালো করে সাদা পানিটা বেরিয়ে যাওয়া পর্যন্ত কষলে কষলে চালটাকে ধুয়ে নেব। চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এরপর আমি 10 থেকে 15 মিনিট চালটাকে একটু ভিজিয়ে রেখে দেব। বন্ধুরা, আমি সাদা পানিটা বেরিয়ে যাওয়া পর্যন্ত চালটাকে খুব ভালো করে কষলে ধুয়ে নিয়েছি এবং 10 থেকে 15 মিনিট আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চালটাকে একটু ভিজিয়ে রেখে দেব এবং পরবর্তীতে চালটাকে আমি ছেঁকে তুলে নেব একটা স্ট্রেনারে। তো 10 থেকে 15 মিনিট পরে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে দিলাম 4-5টা পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে ভেজে নেব। সাথে আমি দিয়ে দেব কিছু গরম মশলা, 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, 3 টুকরা দারচিনি এবং দিয়ে দিব এখানে 6-7টা এলাচ, 1 চা চামচ দিয়ে দেব লবঙ্গ, গোলমরিচ দিয়ে দিব 1 চা চামচ। বন্ধুরা, মশলাগুলো দিয়ে মশলাগুলোকে একটু পেঁয়াজের সাথে তেলে খুব ভালো করে একটু ভেজে নেব। এতে করে ভীষণ সুন্দর একটা ফ্লেভার ছড়াবে মশলা থেকে। বন্ধুরা, পেঁয়াজটাকে খুব বেশি বাদামি কালার করব না, জাস্ট মশলাগুলো থেকে একটু ফ্লেভার বেরিয়ে যাওয়া পর্যন্ত একটু হালকা করে ভেজে নিয়ে সঙ্গে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। এখানে আমি আদা রসুন এবং কাঁচা জিরা পেঁয়াজ একসাথে করে মিক্স করে বেটে নিয়ে সেখান থেকে আমি 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। এখন আমি তেলে একটু মশলাগুলোকে ভেজে নেব। এতে করে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা দূর হয়ে যাবে এবং ভীষণ সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। 1 টেবিল চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ, দিয়ে এখন তেলের ভিতরে যদি একটু হলুদের গুঁড়া দিয়ে মশলাগুলোর সাথে ভেজে নেওয়া হয়, হলুদের গন্ধটাও দূর হয়ে যাবে এবং ভীষণ সুন্দর কালার হবে খিচুড়িতে। বন্ধুরা, এখন আমি চালটাকে একটা স্ট্রেনারে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়ে সঙ্গে মশলাগুলোর সাথে মিক্স করে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়ে সাথে এখানে আমি আরও কিছু সবজি ব্যবহার করব। এখানে আমি 2টা আলু কিউব করে কেটে নিয়েছি, একটা গাজর কিউব করে কেটে নিয়েছি, আর এখানে দিয়ে দিব আমি কাবলি। আমি কাবলিটাকে আগের রাতে ভিজিয়ে রেখে 1 কাপ পরিমাণ কাবলি আগের রাতে ভিজিয়ে রেখে পরের দিন সকালে আমি কাবলিটাকে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আলাদাভাবে একটু সেদ্ধ করে নিলে তাহলে যদি আমরা খিচুড়ির ভিতরে কাবলিটা দিই খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আপনারা চাইলে কাবলিটা স্কিপ করতে পারেন, তবে দিলেও কিন্তু খিচুড়ির সাথে বেশ ভালো লাগে। বন্ধুরা, এখন সবগুলো উপকরণ আমি খুব ভালো করে চাল ডালের সাথে একটু ভেজে নেব। চাল ডালের সাথে একটু ভেজে নিয়ে এরপর আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব। বন্ধুরা, আমি আজ এখানে ঝরঝরে ভুনা খিচুড়ি তৈরি করব না, আমি একটু নরম করে ভুনা খিচুড়িটা তৈরি করব। তো আমি এখানে একটু পানি বেশি দিয়ে দেব, যতটুকু চাল ডাল তার ডাবল পানি দিয়ে দেব এবং সাথে আমি গরুর মাংস যেহেতু মিক্স করব, তো আমি একটু খিচুড়িটা নরম করেই তৈরি করব। বন্ধুরা, পানিটা পর্যাপ্ত পরিমাণে গরম পানি দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, কিছু আলু বোখরা। বন্ধুরা, উপকরণগুলো আপনারা আপনাদের চাল ডাল অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। 2 চা চামচ দিয়ে দিলাম চিনি। একটু চিনি খিচুড়িতে দিলে খিচুড়ির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তো আমি চিনিটা দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নিয়ে এরপর আমি পানি থাকা অবস্থায় ঢাকনাটা দিয়ে দিব। বন্ধুরা, আপনারা যদি ঝরঝরে ভুনা খিচুড়ি খেতে চান সেক্ষেত্রে কিন্তু পানিটা যখন শুকিয়ে যাবে তখন আপনারা
ঢাকনাটা ঠিক এই পর্যায়ে এসে ঢাকনাটা আপনারা ব্যবহার করবেন, যেহেতু আমি একটু নরম করে খিচুড়িটা রান্না করব, যার কারণে আমি পানি থাকা অবস্থায় কিন্তু ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম। তো দেখুন খুব সুন্দর কিন্তু ঝরঝরে হয়ে গেছে খিচুড়িটা। যেহেতু আমি ঝরঝরে আর খিচুড়িটা রাখবো না, একটু নরম করে খিচুড়িটা রান্না করব, তো আমি ঢাকনাটা খুলে খুব ভালো করে খিচুড়িগুলোকে একটু নেড়ে দিয়েছি। নেড়ে দিয়ে এরপর আমি এখানে সাথে দিয়ে দিব রান্না করে রাখা গরুর মাংস। বন্ধুরা, আমি এখানে গরুর মাংস রান্নার রেসিপিটা আর দেখাইনি, যেহেতু আমার অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেক গরুর মাংসের অনেক রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এবং আমি জানি সবাই কিন্তু কম বেশি গরুর মাংস রান্না করতে পারেন। তো আমি গরুর মাংসটাকে একটু ভুনা করে নিয়েছি, এখানে আর সেই গরুর মাংস রান্নার রেসিপিটা দেখাইনি। তো গরু মাংসটা এখানে আমি 2 কেজি গরুর মাংস ভুনা করে নিয়েছি। ভুনা করে নিয়ে এখন আমি খিচুড়ির সাথে মিক্স করে দিয়েছি। গরুর মাংসটাকে একটু শুকনা করে ভুনা করে নিয়েছি, পানিটা শুকিয়ে গিয়ে মাখা মাখা হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। বন্ধুরা, আমি এখানে চাল ডাল মিক্স করে নিয়ে প্রায় 1.5 কেজির মতো হয়েছে, এবং আমি 2 কেজির মতো গরুর মাংস দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে খিচুড়িটা রান্না করে নেবেন। এখন আমি গরুর মাংসটাকে চাল ডালের সাথে খুব ভালো করে মিক্স করে নিয়ে আমি এখানে সাথে দিয়ে দিব আচার। বন্ধুরা, যেহেতু আচারই বিফ গরু ভুনা খিচুড়ি তৈরি করছি, তো এখানে আমি 1 কাপ পরিমাণ, 1 কাপের থেকে কিছুটা কম আচার দিয়ে দিলাম। এখানে আমি জলপাই, বোম্বাই মরিচ দিয়ে জলপাইয়ের আচার করেছিলাম, সেখান থেকে আমি 1/2 কাপের থেকে একটু বেশি আচার দিয়ে দিলাম। এই আচারটা দিলে এই খিচুড়িটা খেতে অনেক বেশি টেস্টি হয়। বন্ধুরা, আচারটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে আমি 5 মিনিট ঢাকনা দিয়ে চুলার আঁচ একেবারে লোতে রেখে কিছুক্ষণ খিচুড়িটাকে বসিয়ে রাখবো, এতে করে পুরো খিচুড়িতে আচারের ফ্লেভারটা ছড়িয়ে যাবে। তো বন্ধুরা, ঢাকনাটা দিয়ে 5 মিনিট বসিয়ে রেখেছিলাম। এখন আমি চুলাটা অফ করে দেব, এবং দেখুন বন্ধুরা, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। খিচুড়িটা খুব সুন্দরভাবেই কিন্তু তৈরি হয়ে গেছে, আর ভীষণ সুন্দর একটা ফ্লেভারও কিন্তু পুরো ঘরে ছড়িয়ে গেছে। আশা করছি একবার হলো এই রেসিপিটা তৈরি করবেন। বিফ ভুনা খিচুড়ি রেসিপিটা কম বেশি সকলেই কিন্তু পছন্দ করেন। একবার হলো তৈরি করে প্রিয়জনকে উপহার দিবেন। বন্ধুরা, আমার এই গরু মাংসের মিক্স ভুনা খিচুড়ি, আচারি ভুনা খিচুড়ির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নতুন নতুন রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ দেয়। বন্ধুরা, আপনারা চাইলে এই বিফ মিক্স ভুনা খিচুড়ি, আচারের ভুনা খিচুড়িটা আপনারা চাইলে সকালের নাস্তা কিংবা দুপুরের খাবার কিংবা রাতের খাবার হিসেবেও কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আর এই বিফ ভুনা খিচুড়িটা কিন্তু বৃষ্টির দিনে খেতে অনেক বেশি ভালো লাগে। রেসিপিটা যদি কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।